হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে আমি চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। ঢ্যাঁড়স তোমরা অনেকেই অনেকভাবে রান্না করে থাকো। আমি কিভাবে খুব সহজেই ঢ্যাঁড়স রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি ঢ্যাঁড়স আগে জলে ধুয়ে নিয়ে তারপরে এরকমভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এর থেকে বড় করেও কেটে নিতে পারো। আর এখানে আমি আলুও ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা চাইলে আলুও একটু বড় করে কেটে নিতে পারো। আমি যেহেতু ঢ্যাঁড়সও ছোট কেটেছি, আলুও ছোট ছোট করে কেটে নিয়েছি। কড়াইতে আমি 1 টেবিল চামচ সরষের তেল দিয়েছি। তেল খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি ঢ্যাঁড়সগুলোকে দিয়ে একটু ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে আমি ঢ্যাঁড়সগুলোকে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, আমি খুব অল্প করি ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব। নাড়াচাড়া করে নেব। এখানে আমি 400 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। দেখো ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে, এখন আমি ঢ্যাঁড়সগুলোকে নামিয়ে নেব। ঢ্যাঁড়স ভাজাগুলো আমি এই থালার মধ্যে নামিয়ে নিয়েছি। দেখো ঢ্যাঁড়সগুলো আমি খুব অল্প করেই ভেজে নিয়েছি। কড়াইতে আমি আবারও কিছুটা পরিমাণ সরষের তেল দিয়েছি। তেল ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে যাওয়ার পর এখন আমি আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে আমি আলু ভালো করে ভেজে নেব। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের আলুকে কেটে নিয়েছি। দেখো আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। আলু ভাজার সময় অনেকটাই সেদ্ধ হয়ে যায়। এখন আমি আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। আলু ভেজে নেওয়ার বাকি তেলটার মধ্যে আরও আমি 1 টেবিল চামচ সরষের তেল অ্যাড করে দিয়েছি। আবারও আমি তেল ভালো করে গরম করে নিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা এবং হাফ চা চামচ 5 ফোড়ন। শুকনো লঙ্কা এবং তেজপাতা ও 5 ফোড়ন একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এখন দেব 1 চামচ রসুন বাটা। রসুন বাটাও একটু তেলে নাড়াচাড়া করে নেব। রসুন বাটা তেলে নাড়াচাড়া করে নেওয়ার পর এখন দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা আর দেব 1 চামচ আদা বাটা। রসুন, পেঁয়াজ এবং আদা এখন আমি তেলে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। রসুন, পেঁয়াজ এবং আদা আমি খুব ভালো করে তেলে ভেজে নিয়েছি। এখন আমি দেব 1 চামচ ধনে জিরের গুঁড়ো আর 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি শুধুমাত্র একটা সুন্দর কালার আসার জন্য, এটাতে ঝাল হবে না। ঝালটা তোমরা কম বেশি নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবে। এখন দিয়েছি অল্প পরিমাণ গরম জল মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলার আর একটুও কাঁচা গন্ধ নেই। দেখো মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবং তেল সেপারেট হতে শুরু করেছে। এখন আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলু দিয়েও আমি লো ফ্লেম রেখে 2-3 মিনিট কষিয়ে নেব। আলু আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো গরম জল। তোমাদের যে পরিমাণ ঝোলের প্রয়োজন সেই পরিমাণ জল দিয়ে নেবে।
নাড়াচাড়া করে আলু ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দেব। এখন দেব টেস্ট অনুযায়ী লবণ এবং 1 চামচ চিনি আর 2টো চেরা কাঁচা লঙ্কা। আগেই বলেছি তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী ঝাল দিয়ে নেবে। আমি এখানে খুব বেশি ঝাল দিচ্ছি না। নাড়াচাড়া করে নিয়ে হাই টু মিডিয়াম ফ্লেমে আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। হাই টু মিডিয়াম ফ্লেমে আমি 5 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকা সরিয়ে নিয়েছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা ঢ্যাঁড়স। আলু একটু রান্না করে নেওয়ার পর আমি ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিচ্ছি, কারণ আলুর সাথে ঢ্যাঁড়স একসাথে দিয়ে রান্না করতে গেলে ঢ্যাঁড়সগুলো সব ঘেঁটে যাবে, সব গলে যাবে। সেই জন্য আলুটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি, তারপরে ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিয়েছি। ঢ্যাঁড়স সেদ্ধ হতে বেশি সময় লাগে না। ঢ্যাঁড়সগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি বা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে 3 মিনিট মতো রান্না করে নেওয়ার পর আমি ঢাকা সরিয়ে নিয়েছি। দেখো আলুও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং ঢ্যাঁড়সও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমার রেসিপি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ সবজি মশলা। তোমরা চাইলে এখানে হাফ চা চামচ গরম মশলাও দিয়ে দিতে পারো। আমি এখানে আর গরম মশলা দিচ্ছি না। গরম মশলা না দিয়েও কিন্তু এটা খেতে ভীষণই ভালো হয়েছিল। সবজি মশলাও ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেছে ঢ্যাঁড়স আলুর ঝোল বা ঢ্যাঁড়স আলুর ঝোল তরকারি। গরম ভাত কিংবা রুটির সাথে এটা খেতে কিন্তু দারুণ লাগে। আমার ঢ্যাঁড়স আলুর তরকারি বানানো যদি তোমাদের ভালো লেগে থাকে বা এরকমভাবে যদি না বানিয়ে থাকো তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নিও, দেখবে এটা খেতে ভীষণ ভালো হবে। প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো টাটা, বাই।